বন্ধুরা বন্ধুরা আজকে আমি প্রথম থেকেই 4 বছর ধরেই বলে আসছি, 4 বছর ধরেই কথাটা বলছি, কারণ 4 বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স। বন্ধুরা, এটা কোনো অহংকার না, কিন্তু আমাকে ছাড়া লটারি জগতের কোনো উপায় নেই। আমাকে যারা প্রথম থেকে দেখে আসছো তারা জানো, নানা রকম ঘটনা আছে, নানা রকম অনেক ঘটনা আছে। যারা প্রথম থেকে দেখে আসছে তারা অনেক কিছু জানে, সেগুলো বলার এখন সময় নেই। যাদের মনে হয় জানার ইচ্ছা আছে, আমার আগের ভিডিওগুলো দেখো, 2 বছর আগেকার ভিডিও দেখো, 3 বছর আগেকার ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এই কথাটা কেন বলছি? এটা কি অহংকার? না, অহংকার না। আমার রেজাল্ট দেখো, তাহলেই ক্লিয়ার, এই কথাটার তাৎপর্যটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝে যাবে এই কথাটার মানে। আর এরকম রেজাল্ট যে একদিন হয় ওরকম না, যে বছরে একদিন খেলে গেল এরকম নাম্বার হেভি, বাদ বাকি দিন একদিনও খেলে না এরকম না। 365 দিন এরকম অ্যাকুরেট জায়গায় বল পড়া, এটা অবিশ্বাস্য। এরম হওয়া সম্ভব না। এটা একমাত্র পরমেশ্বরের, ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না। ঠিক আছে, আমি কেন এই কথাগুলো বলছি, কথা না বাড়িয়ে আমি রেজাল্টটা আগে বলি, রেজাল্টটা তোমাদের সঙ্গে আলোচনা করি। আমি 4 বছর ধরে এই একটা কথাই বলি যে আমি ফার্স্ট প্রাইজে বল ফেলি, ফার্স্ট প্রাইজ বের করার চেষ্টা করি, ফার্স্ট প্রাইজ যাতে খেলে, তোমাদের মুখে যাতে হাসি ফোটে, সেটা কি কথার কথা? আমার যে ফার্স্ট প্রাইজ বলি সেটা কি একদিন খেলে, বছরে একদিন খেলে গেল? না, উত্তর আসবে না। 365 দিন অ্যাকুরেট জায়গা দুর্ধর্ষ ব্যাটিং চলে। পাগল ছাগল যারা আছে তাদের কথা বাদ দাও, তাদের কথা আমরা বলছি না। আমরা যারা ভালো মানুষ, যাকে আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, বেশি বোঝা পাগল ছাগল তাদের ক্ষেত্রে একদম বলছি না। দুর্ধর্ষ, যেরকম আজকের রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে, আজকে 52 মিডিল দিয়েছিলাম আমি। তার আগে বলে রাখি, আমি 2 ধরনের রেজাল্ট বলি প্রতিদিন। ঠিক আছে, তার কারণ আমি 2 ধরনের গাইড করি প্রতিদিন, তাই জন্য তো 2 ধরনের গাইড করি বলে তো 2 ধরনের রেজাল্ট হয়। কীরকম? একটা হচ্ছে 500 টাকার গাইড করি, যেটা হচ্ছে কি আমি 6টা মিডিল দিই, তার সঙ্গে পার্ট নাম্বার দিই। আর একটা হচ্ছে 4,500, 7,500, 12,500 টেবিলের গাইড করি। ঠিক আছে, টেবিল পাঠায়, আমি বলে দিই কোনটা খেলবে। ঠিক আছে, ওকে, 500 টাকারটা দিয়ে বলছি, শুরু করছি। প্রতিদিনই তাই করি। আমি 52 মিডিল দিয়েছিলাম আজকে, 52 মিডিল। 53 মিডিল খেলেছে রাত 8টার সময় ফার্স্ট প্রাইজ, মানে নিশ্চয়ই 50-এর ঘর। এটা তার মানে আমি কতটা শিওর ছিলাম যে 50-এর ঘরে ফার্স্ট প্রাইজ মারবে, মাথায় ঢুকছে, বোঝাতে পারছি। এগুলো কোনো ইজি ব্যাপার না, চারটিখানি ব্যাপার না যে হাতের মোয়া করে দিলাম, বলে দিলাম, হয়ে গেল, এরকম ব্যাপার না। দ্বিতীয় রেজাল্ট এটা 86-00 দিয়েছি, খেলেছে 85-00 ফার্স্ট প্রাইজ 6টার সময়। ঠিক আছে, একটুর জন্য এক চুল দিয়ে বেরিয়ে গেছে। 86-00 দিয়েছি, আমি শিওর ছিলাম যে 00 ঘরে পড়বে আজকে ফার্স্ট প্রাইজ। 86-00 দিয়েছি, 85-00 ফার্স্ট প্রাইজ খেলেছে। এইগুলো এমনি এমনি হয় না বন্ধুরা, প্রচুর মেহনত করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। আর ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম হয় না কখনো। এরম ধরনের রেজাল্ট 365 দিন আমাকে যারা দেখছো তারা জানো যে দাদার রেজাল্ট ওভারঅল মোটামুটি 365 দিনই খেলা। একদিন দুদিন হয়তো আলেকালে মিস যায়, তাছাড়াও যায় না। সেটা সর্বোপরি লাস্ট রেজাল্ট বলছি, 500 টাকার রেজিস্ট্রেশনে আমি আজকে 52 মিডিল দিয়েছিলাম। 52 মিডিলে দুপুর 1টায় ফার্স্ট প্রাইজ খেলেছে। ভাবা যায় অ্যাকুরেসি কী লেভেলের হতে পারে। 52 দিয়েছি মিডিল, 52 মিডিলেই ফার্স্ট প্রাইজ খেলেছে। রাত 8টায় 53 মিডিল খেলেছে। পার্ট নাম্বারটা মেলাতে পারিনি, যেটা সত্যি সেটা বলছি। পার্ট নাম্বার আমি দিয়েছিলাম 70-এর ঘর, 52-র সাথে 70-এর ঘর, খেলেছে 40-এর ঘর 52-র সাথে। ঠিক আছে, সেটা মেলাতে পারিনি। কিন্তু আরে ভাই, কোনো মাইকালাল আছে যে কালকে কোনটা মিডিল খেলবে ফার্স্ট প্রাইজ সেটা বলে দিতে পারবে? কেউ পারবে না।
উত্তর আসবে, কেউ পারবে না, কোনো মাইকালাল নাই, এটা কোনো অহংকার নাই, এটা বাস্তব, এটা একদমই বাস্তব। এখন যদি রাত, কেউ যদি বলে এটা রাত, এটা অহংকার, এটা অহংকার না, এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব, এটা কোনো অহংকার না। সেরকমই এটা ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে, এবং আমাকে যারা এই ভিডিওটা যারা যারা দেখছো, তোমাদের উপরেও ভগবানের আশীর্বাদ আছে যারা আমাকে দেখছো। এটা হয় না, 52 দিয়েছি মিডিল, 52 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে। আর এটাকে আমি আজকে একদিন বললাম যে বছরে একদিন খেলে গেল, আর কোনো দিনই খেলে না আমার, প্রত্যেক দিন ফার্স্ট প্রাইজ। আমি যে বলি, এটা কি কোনো কথার কথা, মানে নেতাদের মতন ভাষণ দেওয়া, এই ফার্স্ট প্রাইজ খেলে নেতাদের মতন ভাষণ দেওয়া না, প্রত্যেক দিন আমি করে দেখিয়ে দিই। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? প্রত্যেক দিন আমি করে দেখিয়ে দিই, এরকম না যে আমি শুধু ভাষণ দিয়ে যাই, আমার একদিনও খেলেই না, মিডিলও খেলে না, 8 নম্বরও খেলে না, ওরম না, প্রত্যেক দিন। হয়তো বছরে একদিন দুদিন আলে কালে খেলে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেক দিন আমি বল ফেলে দেখিয়ে দিই। ঠিক আছে, এবার আসি টেবিলেরটা, টেবিলের রেজাল্টে, টেবিলের রেজিস্ট্রেশন যাদের থাকে তাদেরটায় আসি। ঠিক আছে, একটা টেবিল ছিল, পাঠিয়েছিল একজন, সেটাতে 00 মিডিল ছিল, 00 মিডিল 6 ব্যাকে। আমি ছেলেটাকে বললাম 40-এর ঘর আছে? বলছে হ্যাঁ দাদা 40-এর ঘর আছে। বলছে কোনটা নেবো? আমি, তুই একটা কাজ কর, 10 সিম। আমি 44-45-এর যে বইটা আছে তুই তুলে নে, চুপচাপ তুই তুলে নে, 45-এ খেলবে। ঠিক আছে, তুলে নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 6 ব্যাকে 00 মিডিল একদম 45-এ 9000-এর ঘর পেরেছে। 10 সিম মানে 90,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, 90,000 পেয়ে তো খুশির কোনো সীমা নেই। ন্যাচারাল ব্যাপারই, বড় প্রাইজ লাগলে আমাদের খুশি হয়, এরকম কোনো পাগল ছাগল হয় না যে বড় প্রাইজ লাগলে তাদের দুঃখ হয়, কষ্ট হয়। আমার তো মনে হয় না এরকম কেউ পৃথিবীতে আছে, খুশিই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে খুশি, ইতনি খুশি। ঠিক আছে, দ্বিতীয় নম্বর, দ্বিতীয় রেজাল্ট দেখাচ্ছে, এটা একটা অন্য রেজাল্ট দেখাচ্ছি। 39 মিডিল ছিল, 39 মিডিল 9 ব্যাকে 39 মিডিল। আমি ছেলেটাকে বলে দিয়েছি এটা আজকে জোরদার চালাবে, 100 সিম জোরদার চালাবে। বলছে কোনটা? দুটো শুধু 100 সিম পড়েছিল, দুটো 100 সিম, একটা হচ্ছে 00 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, আমি বললাম তুই 00টা তুলে নে। বলছে তুলে নেবো? আমি হ্যাঁ তুলে নে। বলে দাদা আমি তো 100 সিম কাটি না। আমি, তুই তুলে নে, আজকে হয়ে গেল, তোর লাইফ সেট হয়ে গেল, তুলে নে তুই আজকে। তুলে নিয়েছে, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 39-এ একদম 00-তে 9000-এর ঘর পড়েছে, মানে 100 সিম 9 লাখ টাকা। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, ছেলেটা আনন্দে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে আনন্দে। বলছে তুমি আমার লাইফ চেঞ্জ করে দিলে ভগবান, তুমি ভগবান। বলে তুমি ভগবান, ভগবান তুমি, বলে লাইফ চেঞ্জ করে দিলে। একটা কি ছেলে খেলা, 9 লাখ কি একখানা ছেলে খেলা ব্যাপার? লাইফ চেঞ্জ হয়ে যায় একটা মানুষের। প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমার কতটা পরিশ্রম করি তার ফলেই বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমার কতটা পরিশ্রম চলে আমার রেজাল্টেই বোঝা যায় যে কী লেভেলের আমার পরিশ্রম চলে। এই জন্য তোমাদের একটা কথাই সারা জীবন ধরে বলে যাচ্ছি, বন্ধুরা, তোমাদের বন্ধুবান্ধবদের বলো যারা প্রচুর টাকার ইনভেস্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার টিকিট কেটেছে, তাদের বলো আমাকে দেখতে, আমার ভিডিওগুলো দেখতে। দেখলেও মানুষের উপকার হবে, ক্ষতি হবে না কখনো। দেখতে বলো, উপায় নেই। এই জন্যই আমি ভিডিওর প্রথমেই বললাম যে আমাকে ছাড়া উপায় নেই। এটা কোনো অহংকার না, কারণ আমি মানুষের জন্য সেবা করি, চেষ্টা করি। এই যে নাম্বার দিয়ে দিয়েছি, এক একজনকে বড় বড় প্রাইজ লাগিয়ে দিই, এটাও তো সেবা একটা, তাই তো? এরকম ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিই, সেকেন্ড প্রাইজ, তা আবার ডেইলি। এরকম যদি বছরে একদিন লাগাতাম সেটা আলাদা ব্যাপার, ডেইলি এটা একটা সেবা, সাংঘাতিক সেবা। তো এইটা একটা সেবা করি আমি, আরও অনেক ধরনের, আমার মানসিকতাটাই সেবার মানসিকতা। তাই জন্য ভগবান আমাকে দেয়। কথাটা বুঝে রাখো ভালো করে, আমার মধ্যে এরকম ট্যালেন্ট কেন রয়েছে, এরকম আশীর্বাদ কেন রয়েছে, ভগবান জানে এই মানুষটা অন্যজন মানুষের দুঃখে দুঃখী হয়,
অন্য লোকের মানুষের কষ্টে কষ্ট পায়, তাই জন্যই ভগবান দেয়। তার কারো নাম্বার এরকম খেলে না কেন? সব গ্রামে গ্রামে শহরে শহর সব এরকম কিছু কিছু বিজ্ঞানী থাকেই, কিছু কিছু অনেক জায়গায় থাকে। আজকে এটা খেলবে, আজকে ওটা খেলবে, জীবনও বাবার জন্য খেলে না, উল্টা পাল্টা বকে শুধু পাগল ছাগল মতন। একদিন হয়তো আলাদা কালে খেলে গেল, সে এসে বলে দেখেছিস আমি বলেছিলাম খেলবে। আর বাবার জন্মে 364 দিন কোনো নাম্বারই খেলে না, ঠিক আছে? আর আমার নাম্বার তোমরা দেখে যাচ্ছ যে কোনো শুধু ভাষণবাজি না, ডেলি খেলে, 365 দিন খেলে যাচ্ছে। আজকে 4 বছর ধরে দেখছে, একদিন ধরে দেখছে না পাবলিক আমাকে, 4 বছর ধরে দেখছে, 4 বছর ধরে আমার ভিডিও চলছে। এই জন্য বারবার বলছি যে বলো 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 সেই সব মানুষ যাতে আমাকে দেখে। কারণ আমি মরার আগে পর্যন্ত আমি চাই অসহায় মানুষ যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে তাদের মুখে হাসি ফোটাতে, ফার্স্ট প্রাইজ লাগাতে, 9 লাখ লাগাতে, 18 লাখ লাগাতে, এই জিনিসটাই আমি চাই শুধু। করবে তো? আজকে থেকেই জানাও সেসব মানুষ। আমি বারবার করে সবসময় বলেছি যারা বেশি বোঝা বন্ধু, এটা কি যা নাম্বার দেয় আমি এর থেকে ভালো দিই, সেই সব বন্ধু বান্ধবদের একদম বলবে না, বলবে হ্যাঁ ভাই নমস্কার তুই ভালো দিস, ঠিক আছে। সেই সব বন্ধু বান্ধবদের ধারে কাছে যাবে না, ওসব পাগল ছাগল, বেশি বোঝা পাবলিক থাকে প্রচুর পৃথিবীতে। আর আমাদের দেশে তো আরও বেশি আছে ওইসব বেশি বোঝা লোক, ওদের কাছে একদম যাবে না। যারা ভালো মানুষ, কম বোঝে, তাকে বলো যে আমার ভিডিওগুলো দেখতে, ঠিক আছে? আসবো আজকে, ভাল লাগে না তোমাদের সাথে গল্প করতে ইচ্ছা করে। আমার তো প্রচুর পরিশ্রম করে, প্রচুর প্রচুর, মানে মাথা মাথা ছিঁড়ে যায় আমার। এত পরিশ্রম হিসাব করতে হয় দিনে, সারা দিনে এত নাম্বার আমার হিসাব করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, আসছি আবার, কালকে দেখা হবে। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে যাও করে নাও। 500, 4500, 7500, 12,500 এই 4টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যায়, দেখতে পাচ্ছ। যারা মনে করবে রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, ঠিক আছে? ধন্যবাদ, শুভরাত্রি, আসছি বন্ধুরা।